নরেন্দ্র মোদী সরকার আদানি গোষ্ঠী আর ভারতীয়দের কোটি কোটি টাকার জীবন বীমা এই তিনটি শব্দ এখন উঠে আসছে একসঙ্গে এবং তা নিয়েই শুরু হয়েছে দেশজুড়ে তীব্র বিতর্ক। সংসদে নিজেই স্বীকার করল কেন্দ্র রাষ্ট্রায়ত্ত লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন বা এলআইসি আদানি গোষ্ঠীর নানা সংস্থায় মোট 48,284 কোটি টাকার বেশি বিনিয়োগ করেছে। তাহলে প্রশ্ন উঠছে, সাধারণ মানুষের সঞ্চয় কি ঝুঁকিতে? সরকার কি গোপনে কোনো কর্পোরেট গোষ্ঠীকে বাঁচাতে চাইছে? এর প্রভাব কি পড়তে চলেছে ভারতের অর্থনীতিতে? সংসদে লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, এলআইসি আদানি গোষ্ঠীর বিভিন্ন কোম্পানিতে মোট বিনিয়োগ করেছে 48,284.62 কোটি টাকা। এর মধ্যে 38,658.85 কোটি টাকা ইকুইটি শেয়ার হিসেবে, 9,625.77 কোটি টাকা ঋণ হিসেবে। এছাড়াও সাম্প্রতিক সময়ে এলআইসি আদানি পোর্টস অ্যান্ড স্পেশাল ইকোনমিক জোনের সিকিউরড নন কনভার্টিবল ডিবেঞ্চারে আরও 5,000 কোটি টাকা বিনিয়োগ করেছে। এই বিনিয়োগ হয়েছে 2025 সালের মে মাসে। সরকারি বক্তব্য, এই বিনিয়োগ হয়েছে স্ট্রিক্ট ডিউ ডিলিজেন্স অর্থাৎ সমস্ত রিস্ক অ্যাসেসমেন্ট এবং নিয়ম মেনেই। কিন্তু এখানেই প্রশ্ন তুলেছেন বিরোধীরা। কি বলছেন বিরোধীরা? এই বিষয়টি সংসদে তুলেছিলেন কংগ্রেস সাংসদ মোহাম্মদ জাওয়েদ এবং তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তাদের প্রশ্ন ছিল, আদানি গোষ্ঠী তদন্তের আওতায় থাকার পরেও কেন বিনিয়োগ? সরকার কি এলআইসিকে কোনো নির্দেশ দিয়েছে? সাধারণ পলিসি হোল্ডারদের টাকা কি ঝুঁকিতে পড়ছে? কেন বিনিয়োগকারী কোম্পানিগুলোর সম্পূর্ণ তালিকা প্রকাশ করা হচ্ছে না? এর উত্তরে সরকার বলেছে, অর্থমন্ত্রক বা ডিএফএস থেকে কোনো অ্যাডভাইসারি বা ডিরেকশন দেওয়া হয়নি। এলআইসি সম্পূর্ণ স্বাধীনভাবে বিনিয়োগের সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত নেওয়া হয় আইআরডিএআই, আরবিআই এবং এসইবিআই এর নিয়ম মেনে। কিন্তু সরকার একটি জিনিস প্রকাশ করতে অস্বীকার করেছে, তা হলো এলআইসি কোন কোন বেসরকারি কোম্পানিতে বিনিয়োগ করেছে তার পূর্ণ তালিকা। সরকারের যুক্তি, এই তথ্য প্রকাশ করা কমার্শিয়ালি প্রুডেন্ট নয়, অর্থাৎ ব্যবসায়িকভাবে ঠিক হবে না। এই ঘটনার ঠিক 2 মাস আগে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করে। তাদের দাবি ছিল, ভারত সরকারের অর্থমন্ত্রক, ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসেস, এনআইটিআই আয়োগ অর্থাৎ নীতি আয়োগ এবং এলআইসি মিলেমিশে আদানি গোষ্ঠীর জন্য একটি রহস্য আর্থিক পরিকল্পনা তৈরি করেছিল। রিপোর্টে বলা হয়, আদানি পোর্টসের $585 মিলিয়ন বন্ড ইস্যু এলআইসি একাই ফাইন্যান্স করেছিল। অর্থাৎ আদানির তহবিল সংকট মেটাতে রাষ্ট্রায়ত্ত সংস্থার টাকা ব্যবহার করা হয়েছে, এমনই অভিযোগ। সরকার অবশ্য এই রিপোর্ট পুরোপুরি অস্বীকার করেনি, আবার পুরোপুরি স্বীকারও করেনি। রুপি 90 নতুন আতঙ্ক। এই বিতর্কের মধ্যেই এলো আরও এক বড় ধাক্কা। ডলারের তুলনায় ভারতীয় রুপি প্রথমবার 90 টাকা ছুঁল। 75 বছরের ইতিহাসে এই প্রথম। এর মানে কি? আমদানি খরচ বাড়বে, পেট্রোল ডিজেলের দাম বাড়ার সম্ভাবনা, সাধারণ মানুষের উপর মূল্য বৃদ্ধির চাপ, বিদেশি বিনিয়োগে অনিশ্চয়তা। বিশেষজ্ঞদের মতে এর পেছনে কারণ বৈশ্বিক বাজারে অস্থিরতা, ভারতের বাণিজ্য ঘাটতি, রাজনৈতিক এবং কর্পোরেট অনিশ্চয়তা এবং বড় কর্পোরেট গোষ্ঠী নিয়ে বিতর্ক। এমন সময় যদি রাষ্ট্রায়ত্ত সংস্থার টাকা ঝুঁকিপূর্ণ বিনিয়োগে যায়, তাহলে বাজারে আস্থার সংকট তৈরি হওয়া অস্বাভাবিক নয়। আজ কোটি কোটি সাধারণ মানুষ এলআইসিতে টাকা জমা রাখে ভবিষ্যতের নিরাপত্তার জন্য, পেনশন, সন্তানদের পড়াশোনা, চিকিৎসা, বৃদ্ধ বয়স। কিন্তু যখন তারা শুনছে যে টাকার উপর ভরসা করে তারা নিজেদের জীবন সাজাচ্ছেন, সেই টাকাই যাচ্ছে এক বিতর্কিত কর্পোরেট গোষ্ঠীর হাতে, তখন স্বাভাবিকভাবেই আতঙ্ক তৈরি হচ্ছে। প্রশ্ন উঠছে, রাষ্ট্রায়ত্ত সংস্থা কি জনগণের টাকা দিয়ে কর্পোরেট বাঁচানোর যন্ত্র হয়ে উঠছে না? এই প্রশ্নের সঠিক উত্তর এখনো অস্পষ্ট। একদিকে সরকার বলছে সবকিছু নিয়ম মেনেই হয়েছে, অন্যদিকে বিরোধীদের দাবি এই বিনিয়োগে স্বচ্ছতার অভাব রয়েছে। আর মাঝখানে দাঁড়িয়ে আছেন ভারতের সাধারণ মানুষ, যাদের কোটি কোটি টাকার সঞ্চয় জড়িয়ে রয়েছে এলআইসির সঙ্গে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।